টাকা পয়সা নিয়ে কি চরম দুশ্চিন্তায় দিন কাটছে, কিংবা জীবনের চারপাশ থেকে আসা একের পর এক সমস্যায় কি আপনি দিশেহারা? আপনার চারিদিকে শুধুই কি সমস্যার বাধা? হতাশ হবেন না, কারণ বৃষ রাশির এই দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটতে চলেছে 20 এবং 21 এপ্রিল। কারণ 20 এপ্রিল চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ আপনার প্রথম ঘরে অবস্থান করবে, তখন আপনার ব্যক্তিত্বে আসবে এক ধরনের অনন্য চমক। আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হবে এবং থমকে থাকা কাজগুলো কিন্তু গতি পাবে। কিন্তু ঠিক তার পরের দিন অর্থাৎ 21 এপ্রিল চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে বা ধনস্থানে প্রবেশ করবে, তখন কিন্তু ফোকাস চলে আসবে সরাসরি আপনার সঞ্চয় এবং পারিবারিক সুখের উপর। অর্থাৎ প্রথম দিনের পরিশ্রমের ফল আপনি কিন্তু দ্বিতীয় দিনেই পেতে পারেন আর্থিক উন্নতির মাধ্যমে। অর্থাৎ এই দুদিনে কোন কাজগুলো আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে, আবার কোন কাজগুলো আপনাকে সমস্যা এনে দেবে, তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। চন্দ্রের এই ট্রানজিট আপনার কেরিয়ার, প্রেম ও দাম্পত্য জীবন, শিক্ষা এবং পরিবারের ওপর ঠিক কী প্রভাব ফেলবে তা আমরা আলোচনা করব। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জেনে নিব কর্মজীবনের সম্পর্কে। বৃষ রাশির জাতক ও জাতিকারা যেহেতু শুক্রের দ্বারা প্রভাবিত, তাই এই দুদিন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন এবং কন্টেন্ট ক্রিয়েশনের কাজে কিন্তু দারুণ সাফল্য পাবেন। যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভিডিও আপলোড করার সেরা সময়। এছাড়া আপনারা যারা খাদ্য ও প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন রেস্টুরেন্ট, হোম ডেলিভারি বা মিষ্টির দোকান, এদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া যারা শেয়ার বাজার, বিমা বা ব্যাংকিং সেক্টরের কাজ করেন, এদের জন্যও ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া যারা কাজ খুঁজছেন, তারা কিন্তু এই দুদিন মার্কেটিং, সেলস বা কাস্টমার সাপোর্ট সংক্রান্ত চাকরির খোঁজ পেতে পারেন। এছাড়া পার্ট টাইম কোনো প্রজেক্ট বা ফ্রিল্যান্সিং কাজ শুরুর জন্য কিন্তু 20 তারিখটা কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা প্রপার্টি কেনাবেচা বা ব্রোকারি করেন, তারা কিন্তু 20 তারিখে নতুন কাস্টমারের সাথে কথা বলুন। এতে কিন্তু যে সমস্ত কাজ হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিন্তু দেখবেন অনায়াসে হয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষী, শিক্ষক বা উকিলদের জন্য কিন্তু এই দিন দুটি কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবে। সামগ্রিকভাবে এই দুদিন বৃষ রাশির জন্য পরিকল্পনা ও প্রাপ্তির মেলবন্ধন দেখা যাচ্ছে। 20 তারিখ পরিকল্পনা করুন এবং নিজের দক্ষতা প্রকাশ করুন, আর 21 তারিখ সেই চেষ্টার আর্থিক সুফল ঘরে তুলুন। যারা হার্ডওয়্যার, জমি জমা বা টেকনিক্যাল ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য লেনদেনের ক্ষেত্রে কিন্তু এই সময়টি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই দুদিন অর্থাৎ 48 ঘন্টা যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার কর্মজীবনের গ্রাফ অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হবে। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 20 এপ্রিল চন্দ্র যখন আপনার নিজের রাশি অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করবে, তখন আপনার ব্যক্তিত্বে এক অভূতপূর্ব আকর্ষণ তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত রোমান্টিক হবে। যারা সিঙ্গেল আছেন কিংবা কাউকে মনে মনে পছন্দ করছেন, তাদের জন্য কিন্তু এই দিনটি অত্যন্ত সেরা দিন। আপনার আত্মবিশ্বাস আজ সঙ্গী বা প্রিয়জনকে মুগ্ধ করবে। তবে যেহেতু চন্দ্র প্রথম ঘরে থাকবে, তাই আপনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। ছোটোখাটো বিষয়ে অভিমান না করাই ভালো হবে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তারা আজ সঙ্গীর সাথে দারুণ কোনো মুহূর্ত কাটাতে পারবেন। 21 এপ্রিল চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে বা পারিবারিক স্থানে প্রবেশ করবে, তখন আপনার সম্পর্কের ফোকাস চলে আসবে সরাসরি পরিবারের উপর। যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে ভালো সম্বন্ধ খুঁজছেন, তাদের জন্য কিন্তু 21 তারিখটি অত্যন্ত শুভ সময়। আজ কোনো নতুন বিয়ের যোগাযোগ আসতে পারে, যা ভবিষ্যতে ফলপ্রসূ হওয়ার একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। বাড়িতে বিয়ের কথা তোলার জন্য বা বড়দের মতামত নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ দিন। আপনার কথাবার্তায় মাধুর্য বাড়বে, ফলে অমীমাংসিত কোনো পারিবারিক বিবাদ থাকলে তা কিন্তু আজ সহজেই মিটিয়ে ফেলতে পারবেন। বিবাহিত জাতক বা জাতিকাদের জন্য এই দুদিন মিশ্র কিন্তু ইতিবাচক ফল দেবে।
20 তারিখ জীবনসঙ্গীর সাথে আপনার মানসিক মিল বাড়বে এবং আপনারা একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়াবেন। এই সময় আপনার জীবনসঙ্গীর সাথে মানসিকভাবে কিন্তু অ্যাটাচমেন্ট খুব ভালো থাকবে, ফলে একে অপরের বিপদে পাশে দাঁড়াবেন। তাছাড়া এই সময় দাম্পত্য জীবনে সুখ বাড়বে, বিশেষ করে পরিবারের কোনো সুসংবাদ বা আর্থিক উন্নতি আপনাদের আনন্দ দ্বিগুণ করে দেবে। তবে মনে রাখবেন, দ্বিতীয় ঘর হলো বাণীর ঘর, তাই সঙ্গীর সাথে কথা বলার সময় জেদ বা মেজাজ হারাবেন না। মধুর ব্যবহারে আপনি আপনার সঙ্গীকে আজ আপন করে নিতে পারবেন। যারা বিয়ের সম্বন্ধ দেখছেন তাদের কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো সময়। এই সময় যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু বিয়েটা কনফার্ম হয়ে যেতে পারে। তাছাড়া প্রেমের ক্ষেত্রে কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটোখাটো তর্ক থেকে কিন্তু বড় ধরনের একটা তর্ক বা ঝামেলা হয়ে যেতে পারে। তাই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করবেন না, আপনার মনকে অবশ্যই শান্ত রাখুন এবং তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তাহলে কিন্তু কি হবে না, নিজেদের মধ্যে সন্দেহ বাড়বে এবং নিজেরা নিজেদেরকে বিশ্বাস হারিয়ে ফেলবেন। ফলে প্রেম জীবন হোক কিংবা দাম্পত্য জীবন হোক, সব জায়গাতে কিন্তু ঝামেলা দেখা যাবে। তাই অবশ্যই নিজের জীবনসঙ্গীকে ভালোবাসুন এবং বিশ্বাস করুন, তবেই দেখবেন আপনার জীবনে প্রেম জীবন ও দাম্পত্য জীবন খুবই উন্নত হবে। এবার জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। এই সময় চন্দ্র আপনার নিজের রাশিতে বা প্রথম ঘরে অবস্থান করার ফলে আপনার একাগ্রতা এবং স্মরণশক্তি প্রবলভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা স্কুলের শিক্ষার্থী বা সাধারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই দিনটি নতুন কোনো কঠিন বিষয় আয়ত্ত করার জন্য সেরা সময়। আজ আপনার মানসিক তেজ আপনাকে পড়াশোনার প্রতি অনেকটা আগ্রহ বাড়িয়ে দেবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাইছেন বা বড় কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময়। আজ আপনার নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে কিন্তু সঠিক বলে প্রমাণিত হবে। তাই যখন যে কোনো ডিসিশন নেবেন একটু ভেবে চিন্তে নিন, তাহলেই কিন্তু কি হবে না, আপনার চিন্তাভাবনাগুলি অ্যাকুয়ারেসি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তাহলেই আপনার চিন্তাভাবনা কিন্তু 100% কিন্তু সঠিক হবে। গবেষণার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন কোনো তথ্য পাওয়ার যোগ রয়েছে। তাছাড়া এই সময় চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে বা বুধের ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার বাচনভঙ্গি ও প্রেজেন্টেশনের স্কিল হয়ে উঠবে দেখার মতো। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট অর্থাৎ MBA BBA এই ধরনের কোর্স নিয়ে পড়ছেন, কিংবা যারা কমার্স, অর্থনীতি, সাংবাদিকতা এবং ল নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো সময়। দ্বিতীয় ঘর যেহেতু বাণীর ঘর, তাই যারা PhD বা থিসিস পেপার নিয়ে কাজ করছেন বা কোনো সেমিনারে বক্তব্য রাখবেন, তাদের জন্য কিন্তু আজকে নজর কাড়া দিন হবে। তাছাড়া এই সময় ফ্যাশন ডিজাইনিং, চার্টার্ড অ্যাকাউন্ট, ব্যাংকিং, ডাটা সায়েন্স এবং ভাষা শিক্ষা অত্যন্ত লাভজনক হতে পারে। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিটাচমেন্ট দেখা যাবে, অর্থাৎ অন্যমনস্কতা দেখা যাবে, কারণ এই সময় আপনারা প্রেম কিংবা বন্ধুবান্ধব কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আপনার পড়াশোনার প্রতি অনীহা আসতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনি আপনার ফোকাসকে ঠিক রাখুন জীবনে, যদি আপনি উন্নতি করতে চান। তো না হলে কিন্তু আপনি জীবনে পড়াশোনাতে কিন্তু উন্নতি করতে পারবেন না। এর ফলে কিন্তু কেরিয়ারে কিন্তু যথেষ্ট সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন এবং পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ বাড়ান। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। এই সময় চন্দ্র আপনার প্রথম ঘরে অবস্থান করায় শরীর ও মনের উপর কিন্তু এক অভূতপূর্ব প্রভাব পড়বে। লগ্ন বা প্রথম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। এই দিন সবথেকে বেশি সাবধানে থাকতে হবে আপনার মাথা যন্ত্রণা অর্থাৎ মাইগ্রেন, বা যারা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশানে ভুগছেন তারা কিন্তু আজ উত্তেজিত হবেন না, কারণ রক্তচাপ বেড়ে গিয়ে স্ট্রেস লেভেল কিন্তু বাড়িয়ে দিতে পারে। এছাড়া চন্দ্র যেহেতু জলীয় গ্রহ, তাই হঠাৎ করে সর্দি জ্বর বা সাইনাসের ব্যথায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষরাশি জাতক ও জাতিকাদের জন্য এই সময় রাতে চোখে জ্বালা বা ড্রাই আই কিন্তু সিনড্রোম দেখা দিতে পারে। তাই দীর্ঘক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে না থাকাই কিন্তু অত্যন্ত ভালো হবে। তাছাড়া চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু রোগের প্রকোপ শরীরের উপরিভাগে অর্থাৎ মুখ ও গলার দিকে কিন্তু বেশি থাকবে। এদিন আপনাকে সবথেকে বেশি ভোগাতে পারে টনসিল বা তীব্র গলা ব্যথা। যারা গলার কাজ করেন, যেমন শিক্ষক বা গায়ক, বা যারা কোনো কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের কিন্তু গলা ব্যথা দেখা যাবে। এর ফলে তাদের কণ্ঠস্বরে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয় ঘর বাণীর ঘর, পাশাপাশি খাদ্যাভ্যাসেরও ঘর।
তাই এই দিন জিহবায় ঘা বা মাড়ির ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিংবা দাঁতেরও কিন্তু ব্যথা হতে পারে। এছাড়াও যারা ক্রনিক থাইরয়েড রোগী তাদের কিন্তু হরমোনের ভারসাম্য কিছুটা বিগড়াতে পারে। খাবারের বিষয়ে অনিয়ম করলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসারের ব্যথা নতুন করে মাথাচড়া দিতে পারে। এদিন অ্যালার্জি বা ধুলোবালি থেকে দূরে থাকাই কিন্তু ভালো হবে। এছাড়া এই সময় নার্ভের ব্যথা বা ছোটোখাটো কোথাও কিন্তু পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে। তার সঙ্গে সঙ্গে বয়স্কদের হাঁটুতে বা জয়েন্টে বাতের ব্যথা কিংবা হাঁটু যন্ত্রণা নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়া মহিলাদের জন্য কিন্তু স্কিন প্রবলেম বা স্কিনে বিভিন্ন রকমের ডিজিজ দেখা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে গাইনোলজি সংক্রান্ত কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনি বাইরের মশলাদারযুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। যতটা সম্ভব বাড়িতে তৈরি বা নিজে তৈরি করে কোনো খাবার খেতে পারেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজের ফলে বা বিভিন্ন চিন্তার ফলে আপনার কিন্তু মানসিক স্ট্রেস বাড়বে, ফলে মাথা যন্ত্রণা, মাথা ঘোরার সঙ্গে সঙ্গে অনিদ্রাজনিত কারণে সমস্যা হতে পারে। তাই এই সময় অবশ্যই ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে প্রাণায়াম করার চেষ্টা করুন। রাতে ঘুমানোর সময় মোবাইল একদমই ইউজ করবেন না, কারণ মোবাইল বা যে কোনো স্ক্রিন যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ঘুম ভাঙতে দেরি হবে। এর ফলে চোখেরও অনেক ক্ষতি হয়। তার সঙ্গে সঙ্গে আপনার মানসিক অবসাদ কিন্তু আরও বাড়বে, স্ট্রেস লেভেল আরও বাড়বে। তাই অবশ্যই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে প্রাণায়াম করুন, তার সঙ্গে সঙ্গে মর্নিং ওয়াক করুন। তবেই দেখবেন আপনি মানসিক ও শারীরিক দুই দিক থেকেই সুস্থ হয়ে উঠতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।